হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। এরকম মুড়ি ঘন্ট করব। ওখানে মাছের মাথা, কাতলা মাছের মাথা পুরো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এখানে একটু আলুটা একটু বড় বড় দিয়েছি, আর গোবিন্দভোগের চাল নিয়েছি। আর মশলা দেখাচ্ছে কী কী মশলা দেবো। দেখো কীরকম করে রান্না করি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, মশলাটা ভেজে নেবো। এরকম চালটাকে ধুয়ে নেবো। দেখো মাছের মাথাটা একটু ভাজা হয়ে গেছে। এরকম চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটুও জল নিয়ে জলটা পুরো ছেঁকে নিয়েছি। এরকম আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এবার আলুটা ভেজে নেবো। এরকম একটুখানি হলুদ দিলাম, একটু লবণ দিলাম। এরকম মশলা নিয়েছি, আদা, লঙ্কা, টমেটো, এটা পেস্ট করে নেবো। এই দেখো আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেবো আলুটা। এবার এই যে গোবিন্দভোগের চালটা ভেজে নেবো। এই দেখো চালটা পুরো এরকম করে পুরো ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো চালটা ভাজা হয়ে গেছে। আর চালটা উঠিয়ে নেবো। তেল বেরিয়ে গেছে, চাল পুরো ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা, জিরা, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সব দিয়ে দিলাম ফোড়নে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দেখো মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর মশলা দেওয়ার বাটির জলটা একটু দিয়ে দিলাম। এইরকম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মাথাগুলো দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিলাম। এই এবার চালটা দিয়ে দিলাম। এই দেখো এটা কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর একটু জল দিতে। এবার এটা ফুটুক, চালটা ফুটতে টাইম লাগবে তো, আলুটা সিদ্ধ হবে। এই দেখো আমার মুড়ি ঘন্টটা হয়ে এসছে, আর একটুখানি হবে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখো চিনি দিয়ে দিলাম, একটু চিনিটা বেশি দিলাম। এই দেখো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, কারণ গরম মশলা সোমবারে দিয়েছি তো, ওই জন্য ঘি দিয়ে দিলাম।
এই দেখো আমার মুড়ি ঘন্ট রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই দেখো আমার মুড়ি ঘন্ট রান্নাটা হয়ে গেছে, তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছে, সুজিতে তো খুবই ভালো লাগবে, বানিয়ে খেয়ে দেখবে।